ময়মনসিংহের সদর উপজেলার মনতলা ব্রিজ এলাকা। রোববার সকালে ব্রিজের নিচে কয়েকজনের চোখে ধরা পড়ে পানিতে ভাসছে একটি লাগেজ। এমন খবরে সেখানে জড়ো হয় এলাকাবাসী। কৌতূহলবশত লাগেজটি উদ্ধার করে পাওয়া যায় যুবকের মাথাবিহীন খণ্ডিত মরদেহ। এ সময় পুলিশকে জানালে ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে মাথাসহ মরদেহ উদ্ধার করে তারা। গরু চড়াইতে কিছু লোক আসার পর দেখে একটা লাগেজ পানির ভিতরে পড়ে আছে, আবার একটি পলিথিনে মোড়ানো, একটি রক্তাক্ত কি যেন এটা তারা তারপর আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এটি কি এমন পড়ে রয়েছে। তারপর কিছু লোক 2-3 জন লোক তারা দেখছে, দেখার পর দেখে একটা মানুষের মাথা। আমরা এই জায়গায় আসার পরে এই জায়গায় লাঠিতে দেখতে পেলাম একটা মরদেহ 3 খণ্ডিত। তো এলাকাবাসী সবাই দেখছে, আমরাও দেখছি। দেখার পরে বোঝা গেল যে লোকটা এই এলাকার না, হয়তো বাহিরে কোনো জায়গা থেকে এখানে ফালায় রাখছে। লাশের পাশে তোষক বালিশও পাওয়া যায়। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী লাশের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘাতকদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অজ্ঞাত লাশ আমরা এই এলাকার না চিনে আমরা চিনতে পারতেছি। জানোয়ার ছাড়া কিন্তু ভালো লোক করতে পারে নাই, এটা আমরা ফাঁসি চাই। এটা মানুষে এরকমভাবে হত্যা করে নাই, এটা একটা চরম বিচার করুন। মরদেহটি আনুমানিক 30 বছর বয়সী যুবকের বলে ধারণা করছে পুলিশ। পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তে কাজ করছেন তারা। এই হত্যাকাণ্ডের তথ্যটি গোপন করার জন্যই মূলত ব্রিজ থেকে লাশটা ফেলে দিয়েছে, লাশটি গুম করার জন্য। আমরা লাশ এখনো শনাক্ত করতে পারিনি, তবে সেই বিষয়ে আমাদের কাজ চলমান রয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত আছে তাদেরকে আমরা দ্রুতই শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো। যুবককে হত্যা শেষে লাগেজে ভরে ব্রিজের ওপর থেকে পানিতে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিক ধারণা পুলিশের। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিউজ ডেস্ক, দেশ টিভি।